তো সকাল সকাল দেখতেই পাচ্ছেন উঠোনটা পুরো ভিজে গেছে, বৃষ্টি পড়ছে খুব সকালেই, তাই শুরু করলাম। আর এই যে চায়ের কাপ বসিয়ে দিয়েছি, চা হয়ে গেছে। আর এই যে বিদিশার টিফিন রেডি, বিদিশার জন্য সুজি বানিয়েছি। তো বিদিশার জন্য সুজি বানিয়েছি, বিদিশা দেখে তো খুব রাগ হয়ে গেল, কারণ টিফিন নিয়ে প্রতিদিন বিদিশার সঙ্গে ঝামেলা হয় খুব। আর এই যে বিদিশা তো স্কুলে চলে গেল, তারপর আমি কর্ম শুরু করলাম। আর এই যে বিট্টু আমার সঙ্গে সঙ্গেই ঘুরছে খুব। আর এই যে থালা বাসনগুলো সব বুলিয়ে নিচ্ছি জল, কারণ আজকে তো বৃহস্পতিবার, সব থালা বাসন সব ভালো করে জল বোলাতে হবে। যে থালা বাসন এক একটি করে সব ধুয়ে পুছে নিচ্ছি। এই যে বিট্টু আমার সঙ্গে সঙ্গে শুধু ঘুরছেই। যে থালা বাসন তো ধোয়া কমপ্লিট, এবার আমি ঘরগুলো মুছে নিচ্ছি। এক একটি করে সব ঘরগুলো মুছে নিলাম, আজ বৃহস্পতিবার প্রতিটা ঘরেই মুছে নিলাম। ঘরগুলো মুছে তারপর আমি থালা বাসনগুলো ধুয়ে নেব। এই যে ঘর মোছা কমপ্লিট, এই যে বাইরের দিকটা মুছে নিলেই হয়ে যাবে। তারপর তো থালা বাসনগুলো নিয়ে চলে এলাম কলতলাতে। এবার সব এগুলো ভিজিয়ে নিচ্ছি, কারণ শুকিয়ে যাচ্ছে, এখনকার দিন খুব রোদ তো, সেই জন্য থালা বাটিগুলো সব শুকিয়ে যাচ্ছে। এবার ভিজিয়ে এবার মেজে নেবো, এক একটি করে থালা বাসনগুলো সব মেজে নেব। চলুন থালা বাসনগুলো মেজে নিই, তারপরে ছাদে যাব। ছাদে তো চাল শুকোচ্ছি, এখন তো অনেক দিনই লাগবে শুকোতে। থালা বাসনগুলো সব মেজে নিই, তারপরে দেখা হচ্ছে। যে সব থালা বাসনগুলো এক একটি করে মেজে নিচ্ছি। এই থালা বাসন আমার মাজা কমপ্লিট, এখন আমি সব উঠোনে এগুলো সব উবড়িয়ে নেব, জলটা ঝরে নেব, তারপরে ঘরে ঢুকাবো। যে তারপর ছাদে চলে এলাম। ছাদে চাল মেলেছি, চালগুলো রোদে দিয়ে দিচ্ছি। আগের দিনও দিয়েছিলাম আর আজকেও দিচ্ছি, এখন 10 দিনের মতন লাগবে। এই যে আমার চালে দেওয়া কমপ্লিট। তারপর তো অনেকগুলো কাপড় হয়েছে, এই যে সব রেখেছি, এগুলো সব এখন কেচে স্নান করে তারপরে রান্না চাপাবো। তো এগুলো কেচে নিই, এই তো কাচা কমপ্লিট। তারপর স্নান সেরে একদম কাপড়গুলো মেলে নিচ্ছি রোদে। আজকে তো রোদে দেয়নি, মেঘ করে আছে, তা কাপড়গুলো শুকোবে বলে মনে হয় না, তাও তো রোদে দিয়ে দিলাম। ওই পাশটা দিয়ে দিলাম, এবার এই পাশে এলাম। অনেক কাপড় আছে আজকে, তো এই পাশটা তো এবার মেলে নেব। কাপড় মেলা কমপ্লিট, এখন যাচ্ছি বাড়িতে গিয়ে এখন রান্না চাপাবো। এই চলে এসেছি, এই যে রান্না বসিয়ে দিয়েছি, একদিকে ভাত আর একদিকে তরকারি বসালাম। আজ তো নিরামিষ, তাই আজকে আলু পোস্ত, কপির তরকারি আর ডাল এইসবই করব। আর একটু পাঁপড় ভেজে নেব। এই যে আলু পোস্তটা বসিয়ে দিই, তেল 5 ফোড়ন দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে লাল লাল করে ভেজে নেব। যে একটু নুন দিয়ে দিলাম, এবার লাল লাল করে আলুগুলো ভেজে জল দিয়ে দিলাম। যে আলু আমার তো সেদ্ধ হয়ে গেছে, পোস্তটা দিয়ে নামিয়ে নেব। যে পোস্তটা দিয়ে নামিয়ে নিচ্ছি। যে পোস্ত আমার কমপ্লিট, নামিয়ে নিলাম। তারপর কপির তরকারিটা করে নেব। তেল দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে কষে নেব লাল লাল করে, তারপরে কপিটা দিয়ে দেবো। এবার কপিটা দিয়ে দিলাম, কপির তরকারি রেডি। আমার কপির তরকারি রেডি, এবার ডালটা করে নেব, তারপরে পাঁপড়গুলো ভেজে নিলেই হয়ে যাবে রান্না। যে পাঁপড়গুলো ভেজে নিচ্ছি একটা একটি করে। অল্প তেলে ভাজছি, কারণ সর্ষের তেলে ভাজছি তো। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এসেছি পুকুর ঘাটে বাসনগুলো মেজে নিই। যে বাসন মাজা কমপ্লিট, এবার আমি ঘরে গিয়ে কুয়োতে জল বুলিয়ে নিলাম। আর এই যে বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তো একটু ঘুমিয়ে রেস্ট নিয়েছিলাম। আর এই যে বিকেলবেলায় উঠোনে বিট্টু খেলা করছে, ওর মামাম তো ওদিকে আলতা পড়ছিল দেখলেন। আজকে বিট্টু খেলা করছে। তারপর তো আমার কলে বসে দিল, কলে থেকে তো নামছেই না, আমাকে তো কোনো কাজকর্ম করতেই দিচ্ছিল না। তারপর ওকে ভুলি ভালি নামিয়ে এখন আমি ঝাটপাটগুলো করে নিলাম। আর এদিকে আমাদের হাঁসগুলো চলে এসছে, সন্ধে হতে গেল, সন্ধে হলে প্রতিদিন আপনি হাঁসগুলো চলে আসবে।
যে হাঁসগুলো এসে গেছি, এখন আমি হাঁসগুলোকে ঢুকিয়ে নিই। যে হাঁসগুলো তো ঢুকে গেল হাঁসের ঘরে। তো বন্ধুরা, ভিডিওটা তো আপনারা দেখলেন, কেমন লাগছে অবশ্যই বলবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই রাখছি, আপনারা পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।